মুসল্লায় দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করলো। প্রশ্ন হলো তখন কোন সূরা দিয়ে নামাজ পড়লো, কিভাবে নামাজ? প্রশ্ন আর এটা করলাম, কয়টা হলো? নামাজ পড়লো 2 রাকাত। কিছু চাইবে আল্লাহর কাছে, নামাজ পড়ে চাও। প্রমাণ হলো আমাদের পিতা আব্বাজান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিচ্ছে, আল্লাহর কাছে যদি চাইতে হয় নামাজ পড়ে যারে আমার সন্তানরা। এবার 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর দরবারে 2টি হাত তুলে ফরিয়াদ করতেছে, বলুন রে বাবা, হাত তুলে মোনাজাত আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমরা কান্নাল, আমরা অপরাধ করব, আল্লাহ আমাদের দিবে, আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? সারাদিন ভরে মাইকিং করা হয়, অনেক মারা গিয়েছে, ইন্না লিল্লাহ করার পর হয় তার নামাজে জানাজা নামাজে অনুষ্ঠিত হবে বিকেল আসর নামাজের পর। এবার ওই জায়গা দাঁড়ায়া লাশ সামনে করে বলতেছে, নামাজে দে জানাজায় দোয়া, জানাজায় দোয়া, এরপরে আর কোনো মুনাজাত হবে না। কি রে বলিস কি? হাদিসের মধ্যে আসছে নামাজ সালাত, তুই মাইকে ঘোষণা করলে নামাজ, জানাজা নামাজ। আমরাও আসছি জানাজা নামাজ পড়তে। নামাজ পড়তে কেবলা লাগে না, লাগে না? জোরে কোন? তাহলে যদি দোয়াই হয় তাহলে ঘুরে ফিরে এদিক ওদিক করে জানাজা পড়ি। এই শয়তান, হাজার হাজার মানুষের মধ্যে তারা এত আলেম পরিচয় দিয়ে কোন হিসাবে বলিস যে এই জানাজার পরে আর দোয়া হবে না? অথচ ফাখলিসুদ দুআ মাইয়াতের জন্য তোমরা খালিস বলে দোয়া করো বাংলায়, বাংলায় তোমরা তোমার ভাষায়। বলুন বাংলা ভাষা আল্লাহ বোঝে কি বোঝে না? আরো ধরে বলুন, বোঝে কি বোঝে না? সকলের ভাষা আমার আল্লাহ বোঝে। তাই ফরজ নামাজের পর, জানাজা নামাজের পর আমরা মোনাজাত চাই কি চাই না? ধরে বলুন, চাই কি চাই না? আমাদের সন্তানরা আমাদের জন্য মোনাজাত করুক, আমরা চাই কি চাই না? এমনই মাদ্রাসায় আমরা সাওয়াল ফাল দিই ভাই, বাইতে এসে কয় বাকি জানাজা নামাজের পরে কোন মুনাজাত নাই, তুমি মৌলিক হলে আমরা মুনাজাত করবো না। তাহলে ওই সাওয়ালের বাপ আর মা যদি জানতে যে আমার সাওয়াল এরকম হবে, আমার তো দোয়া করবেই না, আরো আরো সমাজের মানুষের বন্ধ করবি, তাহলে 6 দিনের দিন গলায় নুন খাওয়ায়া ওর মারি ফেলতো। ঠিক না বলুন? ঠিক না বলুন? ঠিক না? আল্লাহ মানা নবী মানা নয়, নবীজিকে মানলে তো আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবীজিকে মানলে তো আল্লাহ মানা হয়। নবী আল্লাহর পরিচয়, মাইয়াতির রাসূল ফাকাত আল্লাহ মানা নবী মানা নয়, নবীজিকে মানলে তো আল্লাহ মানা হয়। নবী আল্লাহর পরিচয়। আল্লাহ বলুন, বন্ধুরে আমার পরিচয় আমি দেব না। সূরা ইখলাসের মধ্যে বলে দিয়েছেন, বন্ধুরে আমার পরিচয় আপনি বলে দেন, আমি আল্লাহ এক। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় করাতেছে কে? নবী। আল্লাহ কি কইছে যে আমি আল্লাহ? কার কাছে কোন বারে এসে কইলো? আমার নবী। সুবহানাল্লাহ। मोहम्मद का अल्लाह नहीं है, खुदा के खुद मोहम्मद खुदा नहीं है, खुदा मोहम्मद नहीं है, मगर लेकिन मोहम्मद का सिर कुदरत, मोहम्मद के सिर कुदरत साया नहीं है, मगर अल्लाह का साया मोहम्मद है। এই জন্য আল্লাহর হাবিব হলেন আল্লাহর সরাসরি ছায়া, যার কারণে ছায়ার কোনদিন ছায়া হয় না। ছায়ার কোনদিন ছায়া হতে পারে? বলুন পারে? আমার ভাইরা আমার ছিলাম, এই জন্য মনে বড় কষ্ট, মনে বড় যন্ত্রণা, কি আর বলবো রে বাবা। আমার আল্লাহ নিজেই বলছেন, আমার বন্ধুর আলোচনাটাকে আমি ভুলন্দ করেছি, তোরা যদি মনে যায় সহকারে শুনতে পারিস আমার বান্দারা, তাহলে তোরা হবি আমার বান্দা আর আমার নবীর হবি উম্মত। ছেড়ে বলা যাবে না। আল্লাহু আকবার।